মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে আছেন আমাদের সহকর্মী এস সোহান। চলে যাচ্ছি তার কাছে। সোহান, বিজয় মেলায় কতগুলো স্টল বসেছে এবং মেলা কতদিন চলবে জানাবেন। বাগেরহাটের কচুয়ায় বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমি কচুয়া উপজেলা পরিষদের সামনে যে বিজয় চত্বর রয়েছে সেখানে রয়েছি। এখানে বিজয় মেলা উপলক্ষে একদিনের আসলে মেলা আয়োজন করা হয়েছে। আমরা যেটা দেখেছি এখানে 30টি স্টল রয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু তাদের স্টল দিয়েছে। এই মেলাটিকে আমরা যদি একটু ব্যাখ্যা করতে চাই, এই মেলা কোনো সাধারণ মেলা নয়। এই মেলাটি একটু ব্যতিক্রমধর্মী, কারণ বিভিন্ন মেলায় আমরা দেখে থাকি যে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন এবং সেই পণ্য ক্রেতারা কেনেন এবং বিক্রেতারা বিক্রি করেন। তবে এখানে মূলত বাঙালির ঐতিহ্য, ইতিহাস এবং এই যে কচুয়া উপজেলার যেসব বিখ্যাত পণ্য রয়েছে সেই সব কিন্তু এখানে স্টল নিয়ে সাজানো হয়েছে এবং সেই বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যদি আপনাদেরকে বলি, এখানে কিন্তু বিভিন্ন যে দেশীয় পণ্য রয়েছে সেই পণ্যের পসরা সাজানো হয়েছে, পিঠাপুলির দোকান রয়েছে। আমরা এখানে যে দর্শনার্থীরা আছেন তাদের সাথে একটু কথা বলবো, তারা কিভাবে উপভোগ করছে সেই বিষয়টা একটু জানাবো। হ্যাঁ, আমরা এখানে আসতে পারে আসলে কচুয়া এরকম আয়োজন আগে কখনই হয়নি, এবছরই প্রথম। এটা আসতে পারে আসলে আমাদের কচুয়াবাসীতে সবাইকে ধন্য মনে করছি। আমরা প্রতি বছরে চাই যাতে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়। একজন দর্শনার্থী আমাদেরকে জানালেন যে প্রতি বছর এখানে যাতে এই ধরনের মেলা হয় সেই জন্য কিন্তু তিনি আবেদন করেছেন। আমরা একটি বিজয় মেলা উপলক্ষে আয়োজিত একটি পিঠার দোকানে যাব। এখানে যারা আয়োজন করেছেন তাদের কাছে একটু জানতে চাবো যে কি কি পিঠা এবং তারা কেমন সাড়া পাচ্ছেন। এখানে সারা আমরা যেটা আশা করেছিলাম তার থেকে ভালোই পাচ্ছি মোটামুটি। আর এগুলো সবই মানে হাতে বানানো, তৈরি করা, বাসা থেকে তৈরি করে আনা হয়েছে সবগুলোই। এখানে আছে হচ্ছে আপনার হাতে বানানো হৃদয়হরণ আছে, ভাজা কুলি আছে, তারপরে লিচু পিঠা আছে, এরপরে সাথে আছে খেজুর পিঠা, তারপরে আছে হচ্ছে রসকদম, তারপরে তেলে ভাজা পিঠা, সাথে নাড়ু, আরো বিভিন্ন ধরনের আইটেম আছে। পিঠাপুলির যে দোকান রয়েছে তার সেই উদ্যোক্তার কথা কিন্তু শুনলেন। এখানে ব্লাড গ্রুপ নির্ধারণ, এরপরে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও কিন্তু তাদের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান কচুয়ায় কাজ করে, তারাও কিন্তু তাদের কার্যক্রম পরিবেশন করছেন। আপনারা দেখছেন সবকিছু মিলিয়ে বিজয় মেলার যে আয়োজন সেই আয়োজন কিন্তু সফল হয়েছে বলে আমরা মনে করছি। সকাল থেকে দেখছি যে বিভিন্ন এলাকার থেকে এখানে লোকজন আসছেন এবং এক কথায় বলা যায় যে বিজয় মেলায় কিন্তু কচুয়াবাসীর একটা মিলন মেলা ঘটেছে এবং আজকে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই বিজয় মেলার শেষ হওয়ার কথা রয়েছে। বাগেরহাটের কচুয়া উপজেলা বিজয় চত্বর থেকে এই ছিল আমার কাছে বিজয় মেলার সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। এবার বিজয় মেলার খবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ জামাল বাদশা। জামাল, আপনার কাছে জানতে চাইবো বিজয় মেলাকে ঘিরে কি কি আয়োজন থাকছে জানাবেন। ইশরাত, লালমনিরহাটেও কিন্তু এই মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন এবং এই মেলায় হস্তশিল্প থেকে শুরু করে নানা ধরনের বাংলার যে ঐতিহ্য রয়েছে সবকিছু আসলে তুলে ধরার চেষ্টা করেছে এবং এই বছরের মেলায় 24টি স্টল আসলে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। এবং এই মুহূর্তে মেলার আয়োজক কর্তৃপক্ষ জেলা প্রশাসনের একজনের সাথে একটু কথা বলতে চাই। আমার সাথে রয়েছে লালমনিরহাট জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। আপনি একটু জানাবেন যে আসলে এই মেলা
মেলাটায় কি ধরনের হস্তশিল্প এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এবং এছাড়াও কি কি ধরনের আনুষ্ঠানিকতা এই মেলাকে ঘিরে রয়েছে এবং দর্শনার্থীদের ভিড় কেমন হবে আসলে? ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সারা দেশে জেলা প্রশাসনে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের অন্যান্য কর্মসূচির পাশাপাশি বিশেষ করে নতুন একটি কর্মসূচি যোগ হয়েছে, সেটা হচ্ছে চারুকার্য এবং স্থানীয় শিল্প পণ্যের যে সামগ্রী রয়েছে, লোকাল সামগ্রী, এবং এই সকল লোকাল সামগ্রী যে সকল উদ্যোক্তা রয়েছে যারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ ইস্টাবলিশ হয়েছেন, কেউ কেউ ইস্টাবলিশ হওয়ার পথে রয়েছেন, তাদের পণ্য সামগ্রী সকলের মধ্যে তুলে ধরার জন্য এবং তাদেরকে হেল্প করার জন্য আজকের এই আমাদের বিজয় মেলা আমাদের মোট 24টা স্টল রয়েছে এবং এখানে রয়েছে ব্লক বাটিক্স, আপনার শিল্পপণ্য, খাদ্যদ্রব্য, স্থানীয় অন্যান্য লোকদের যে সকল শিল্প আছে সে সকল শিল্প। আশা করা যায় যেহেতু আমাদের এই মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতি যে আমাদের মঞ্চ রয়েছে, এই মঞ্চে আমাদের বিজয় মেলা হচ্ছে, এখানে আমাদের মোটামুটি আমাদের জেলার এটা কেন্দ্রস্থল, এখানে হাজার হাজার মানুষের আগমন হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ স্যার। আসলে আরেকটি বিষয় জানাতে চাই যে লালমনিরহাটে কিন্তু যথাযোগ্য মর্যাদায় এই বিজয় দিবস পালিত হচ্ছে। সকালবেলা কিন্তু এই মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের জেলা স্টেডিয়ামে কিন্তু আসলে জেলা পুলিশের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্যারেড গ্রহণ করা হয়েছে এবং জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়েছে। এবং এই বিজয় দিবসকে ঘিরে আজকে সারাদিন ব্যাপী কিন্তু নানা আনুষ্ঠানিকতা রয়েছে। কিছুক্ষণ পরেই এই বিজয় মেলার আনুষ্ঠানিকতা শেষে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা সভায় অংশ নেবেন। এছাড়াও কিন্তু এই বিজয় মেলায় সন্ধ্যার দিকে বিজয় মেলার বিজয়ী স্টল যারা হবেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। সব মিলিয়ে বিজয় মেলায় কিন্তু দর্শনার্থী ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং জেলা প্রশাসন এবং আয়োজন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এই বিজয় মেলায় কিন্তু সময়ের সাথে সাথে দর্শনার্থীর ভিড় আরো বাড়তে পারে। এই ছিল লালমনিরহাটের বিজয় মেলা থেকে সর্বশেষ খবর। ইশরাত। জামাল, আপনাকে ধন্যবাদ। এবার বিজয় মেলার খবর জানতে চলে যাব চাঁপাইনবাবগঞ্জ থেকে এবং সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে তারেক রহমান। তারেক, মেলার কি কি আয়োজন থাকছে জানাবেন এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন সেটাও জানাবেন। আপনাকে বলে রাখি, বিজয় দিবসের আনন্দ উৎসব কিন্তু ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম অঞ্চল সব জায়গাতে। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলাতেই কিন্তু এই বিজয় মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে কিন্তু বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসক। এখানে আমরা দেখেছি যে প্রায় 56টি মতো স্টল বসেছে। এই স্টলগুলোতে চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব উৎপাদিত পণ্য তারা কিন্তু পসরা সাজিয়ে বসেছেন এবং তারা বিক্রি করছেন। আর দর্শকদের কথা যেটা বলতে চাই কি, আসলে সকাল থেকে কিন্তু বিজয় র্যালি হয়েছে, বিভিন্ন শ্রদ্ধা নিবেদন হয়েছে, এরপর পরই কিন্তু দর্শনার্থীরা কিন্তু এই স্টেডিয়ামে এসেছেন এবং আমার বাম দিকে কিন্তু মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। এই সংবর্ধনা, একদিকে সংবর্ধনা, চতুর্দিকে কিন্তু বিজয় মেলা, চতুর্দিকে স্টল সাজানো হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জে যে ঐতিহ্যবাহী খাবারগুলো রয়েছে, খাবার রয়েছে, নকশি কাঁথা রয়েছে এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সবগুলো পণ্য কিন্তু তারা সাজিয়ে নিয়ে বসেছে এখানে। আমরা একটু কথা বলতে চাই এবং দেখাতে চাই চাঁপাইনবাবগঞ্জের একজন উদ্যোক্তা আছে, এই উদ্যোক্তার কাছ থেকে আমরা একটু জানবো কি আসলে এখানে কি কি পণ্য আছে, পণ্যগুলো আপনাদের এখানকার উৎপাদন কিনা, এবং যে একটু আপনি আমাকে বলবেন, একটু আমরা একটু লাইভে আছে, একটু বলবেন কি আসলে আপনারা কি কি পণ্য নিয়ে আসছেন, এখানে সারা কেমন পাচ্ছেন, দর্শনার্থী কেমন আসছে? আসসালামু আলাইকুম। আমাদের আসলে বরেন্দ্র কৃষি উদ্যোগ জানেন যে কৃষি নিয়ে কাজ করি বেশ এক যুগ ধরে আর কি, এবং নিরাপদ খাবার নিয়ে কাজ করি। যেহেতু আমরা চাঁপাইনবাবগঞ্জের কৃষি এবং পুরো দেশের কৃষিতেই যে কৃষি ডেভেলপমেন্ট যেগুলো নিয়ে কাজ করছি, এবং আজকেও এসেছি যে এটা যেন দেখে মানুষ উদ্বুদ্ধ হয় এবং নিরাপদ খাবার উৎপাদন এবং বাজারজাতকরণের যে আমাদের চেষ্টা, আপনাদের সহযোগিতা, সেটা এগিয়ে যাচ্ছে এবং দর্শনার্থী আজকে ভালো। অবশ্যই এটা আজকে বিজয় দিবস, যেহেতু 16 ডিসেম্বর আমাদের দেশের একটা বিরাট দিন আসলে। তো ধন্যবাদ আপনাকে। জি, আপনি শুনছিলেন কি একজন উদ্যোক্তা আমাদেরকে জানাচ্ছিলেন কি যে চাঁপাইনবাবগঞ্জের যে নিজস্ব স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো রয়েছে সে খাবারগুলাই কিন্তু তিনি কিন্তু এখানে পসরা সাজিয়ে বসেছেন। যে তবে আমরা যেটি খোঁজ নিয়েছি কি যে চাঁপাইনবাবগঞ্জের কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু এই উৎসবের আমেজ বিরাজ করছে এবং সাধারণ মানুষ কিন্তু বিজয় দিবস উদযাপন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে বিভিন্ন ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটে। জি এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মেলার আয়োজন সম্পর্কে বলছিলেন সহকর্মী তারেক রহমান।